সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 19/10/2025 আজকের আলোচনায় আমি ডিএসইএক্স ইন্ডেক্স এবং ইন্স্যুরেন্স সেক্টরের 3টি স্টক নিয়ে আলোচনা করব। যারা এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে নতুন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমাদের নতুন নতুন যে ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের 15 মিনিটের চার্টে আছি। আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের আলোচনা করার পূর্বে চলুন আমি গত বৃহস্পতিবারের আলোচনায় কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। আগামীকালকে ডিএসইএক্স ইন্ডেক্স খুব সম্ভবত এখানে যে 5053 এই যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটি টাচ করার সম্ভাবনা প্রবল। তার মানে আগামীকালকেও ডিএসএক্স ইন্ডেক্স আমরা এখানে আরো ডাউন হতে দেখব। এখান থেকে যদি ছোট এই ডাউনটাকে কাউন্ট করি, এখানে 1, এরপরে 2, বর্তমানে এখানে 3 তে চলাচল করতেছে, এরপরে এখানে 4, এরপরে 5। এইভাবে আগামীকালকে 3, 4, 5 এটা কমপ্লিট করার সম্ভাবনা খুব বেশি ডিএসএক্স ইন্ডেক্স। বর্তমানে যেহেতু ডিএসএক্স ইন্ডেক্স পতনের ধারাবাহিকতায় আছে, সেহেতু আমরা আরো বেশ কিছুদিন ডিএসএক্স ইন্ডেক্সকে এখানে ডাউন হতে দেখব। আপাতত আগামীকালকে ডিএসএক্স ইন্ডেক্স আমরা ধরে নিতে পারি যে এখানে নেগেটিভ থাকবে দিনের বেশিরভাগ সময় এবং 5053 এই লেভেলটি পর্যন্ত নিচে ডাউন হবে। যদি আগামীকালকে ডিএসএক্স ইন্ডেক্স 5053 এই সাপোর্ট লেভেলটি ব্রেক করে, তখন এটা আরো নিচে নিয়ে যাবে। তখন এখানে আরেকটি সাপোর্ট হচ্ছে, আমি আপনাদেরকে পূর্বে বলেছি 5004 ডিএসএক্স ইন্ডেক্স, তখন এখানে 5004 এই লেভেলটি পর্যন্ত ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আপাতত আমরা 5053 এই লেভেলটাকে আমাদের আগামীকালকে টার্গেট হিসেবে কাউন্ট করি। তারপর মার্কেট কালকে কেমন মুভ হয় সেটা দেখার পর আমরা পরবর্তী দিনে তার পরবর্তী মুভ নিয়ে আলোচনা করব। সম্মানিত বিনিয়োগকারী, আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম এখানে যে সাপোর্ট লেভেলটা আছে 5054, এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে ডিএসএস ইন্ডেক্স আরো নিচে চলে যাবে। ডিএসএক্স ইন্ডেক্স আরো নিচে চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা আজকে ডিএসএক্স ইন্ডেক্স এখানে যে সাপোর্টটা আছে 5054, এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে এবং আজকে 5044 এই লেভেলে মার্কেট ক্লোজ হয়। আমরা আগামীকালকে এখানে যে পতনের যে ধারাবাহিকতা আছে সেটা আমরা আগামীকালকেও নিচের দিকে মার্কেট ডাউন থাকার সম্ভাবনা খুব বেশি বা ডাউন দেখব। এখানে 5004 যে সাপোর্ট লেভেলটা আছে এটা একটা কি সাপোর্ট লেভেল। এখান থেকে হয়তো আগামীকালকে দিনের শেষ ভাগে ডিএসইএক্স ইন্ডেক্স এখানে উপরের দিকে একটা রিভার্সাল করতে পারে। তবে আমরা দিনের প্রথম ভাগে ডিএসইএক্স ইন্ডেক্সকে এখানে আরো নিচের দিকে ডাউন হতে দেখব এবং 5004 এই সাপোর্ট লেভেল থেকে ডিএসইএক্স ইন্ডেক্স এখানে একটা রিভার্সাল নিতে পারে। আর যদি ডিএসইএক্স ইন্ডেক্স 5004 এই সাপোর্ট লেভেলটি ব্রেক করে, তাহলে এটা আরো নিচে নেমে যাবে। তখন এর পরবর্তী সাপোর্ট লেভেল হবে 4920। তো আমি আপাতত 5004 এই লেভেলটাকে এখানে একটা কি সাপোর্ট লেভেল হিসেবে ধরতেছি এবং আশা করি এখান থেকে একটা আমরা রিভার্সাল দেখতে পাবো। তো সব মিলিয়ে আগামীকালকে দিনের বেশিরভাগ সময় ডিএসএক্স ইন্ডেক্স মাইনাসে থাকবে, হয়তো শেষের দিকে আমরা এখানে একটু প্লাস বা একটু উপরের দিকে পজিটিভ দেখতে পারি। এটা ছিল ডিএসইএক্স ইন্ডেক্সের আগামী 20 তারিখের সম্ভাব্য টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে আপনারা এখন সিটি জেনারেলস ইন্স্যুরেন্সের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখানে গত 27 এপ্রিল 2025 এখানে একটা লো করে 28 টাকা। এই লো থেকে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পরবর্তীতে আমরা দেখতে পাই এখানে একটা আপ মুভ করে। এই মুভটাকে এভাবে কাউন্ট করতেছি, এটা 1 2 3 4 5 এইভাবে করে এটা উপরের দিকে যাচ্ছে। মানে আপনারা 81 টাকা 10 পয়সা একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন। আমরা বলতে পারি আগামী দিনে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখানে যদিও মুভগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, এরপরেও হয়তো সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখানে 81 টাকা 10 পয়সা পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এখানে আপনারা ডেইলি ক্যান্ডেলে যদি কোনো রিভার্সাল সিগন্যাল দেখেন, কোনো বড় বিয়ারিশ ক্যান্ডেল দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সিটি জেনারেল ইন্স্যুরেন্স আবার নিচের দিকে কারেকশন হতে পারে। আর যদি এখানে
যে ছোট ছোট এই যে মুভগুলা দেখতে পাচ্ছি দিন যাবত, এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি জেনারেল ইন্স্যুরেন্স খুব স্লোলি এখানে উপরের দিকে মুভ দিচ্ছে। তো এটা এখানে যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ডটা সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে। এই ক্ষেত্রে হয়তো আমরা খুব বেশি হলে 81 টাকা 10 পয়সা এই লেভেল পর্যন্ত সিটি জেনারেল, এখানে হয়তো আমরা এই লেভেল পর্যন্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে এখানে দেখতে পারি, অথবা এখানে যে কোনো লেভেল থেকে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখানে আবার নিচের দিকে রিভার্সাল করতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যাদের কাছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স আছে, আপনারা সিটি জেনারেল ইন্স্যুরেন্স হয়তো কিছু সেল করে একটু প্রফিট টেক করতে পারেন। আর যদি সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখান থেকে 81 টাকা ব্রেক করে, তাহলে এটা 93 টাকা 40 পয়সা এই লেভেল পর্যন্ত উপরে উঠতে পারে। তো আপাতত যেভাবে এখানে ক্যান্ডেলের আমরা প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছি, এতে মনে হচ্ছে এখানে যে ইম্পালস মুভটা আছে এটা এখন সমাপ্ত হওয়ার পথে। তো এটা ছিল আজকে আমার সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সম্ভাব্য টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। আশা করি আপনাদের এই অ্যানালাইসিস উপকারে আসবে। আবার পরবর্তীতে আমি আপনাদেরকে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের চলাচলের উপরে নির্ভর করে আপডেট দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে এখন আপনারা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন চার্টার্ড লাইফ গত 24শে অক্টোবর 2024 এখানে একটা লো করে 27 টাকা। এরপর এখান থেকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এখানে আমরা মুভ দেখি। এই মুভটাকে যদি এভাবে কাউন্ট করি, এখান থেকে 1 2, তারপর এখানে 3, এরপরে 4, এরপরে 5, এভাবে এখানে একটা ইম্পালস মুভ করে। এখন চার্টার্ড ইন্স্যুরেন্স এখানে কারেকশন মুভ করতেছে। তো এই যে কারেকশনটা, এই কারেকশনটা এখন আমি এভাবে এ বি সি এটাকে এই হিসাবে কাউন্ট করতেছি। এটা হয়তো এখানে আরো কিছুটা ডাউন হবে, তারপর এখানে আবার বিতে আবার উপরে উঠবে, আবার আবার সিতে নিচে নামবে। তো সব মিলিয়ে চার্টার্ড ইন্স্যুরেন্স আগামী আরো বেশ কিছুদিন আমরা এভাবে এবিসি করে নিচের দিকে কারেকশন হতে দেখব। তো যাদের কাছে চার্টার্ড ইন্স্যুরেন্স আছে এবং প্রফিটে আছেন, অথবা এখনো এক্সিট হতে পারেনি, তার এখানে যখন এটা শেষ হয়ে আবার বিতে উপরে উঠবে, তখন আপনারা এখান থেকে এক্সিট হওয়ার চেষ্টা করবেন। কারণ পরবর্তীতে চার্টার্ড ইন্স্যুরেন্স এখানে আরো নিচে নেমে এটা 34 টাকা 20 পয়সা এই লেভেল পর্যন্ত নিচে নামার একটা সম্ভাবনা আছে। তবে এখানে প্রাথমিক যে সাপোর্ট সেটা হচ্ছে 42 টাকা 60 পয়সা। যদি এই 42 টাকা 60 পয়সা এটা যদি চার্টার্ড ইন্স্যুরেন্স ব্রেক করে, তাহলে এটা 34 টাকা 20 পয়সা এই লেভেল পর্যন্ত নিচে নামতে পারে। এটা ছিল চার্টার্ড ইন্স্যুরেন্সের আজকের সম্ভাব্য টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস। আশা করি এই চার্ট অ্যানালাইসিস আপনার ভবিষ্যতে ট্রেড করার ক্ষেত্রে উপকারে আসবে। পরবর্তীতে আমি আবার এর চলাচলের উপরে নির্ভর করে আপডেট দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে এখন আপনারা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এখানে গত 7ই মে 2025 এখানে একটা লো করে 21 টাকা 10 পয়সা। এই লো থেকে আমি যদি এভাবে কাউন্ট করি, এটা 1, এখানে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এইভাবে 5টা সাবওয়েভের মাধ্যমে এখানে একটা ইম্পালস কমপ্লিট করে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এখন কারেকশনে আছে। যে ইম্পালস ওয়েভ 1 বা ইম্পালসের এগেনস্টে এখানে একটা কারেকশন। তো এই কারেকশনটা আবার এবিসি এভাবে 3টা মুভের মাধ্যমে সম্পন্ন হবে। তো এখন এটা বর্তমানে ওয়েভ সিতে চলাচল করতেছে। তো এক্ষেত্রে যারা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স থেকে এক্সিট হতে পারেনি, তাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এখানে আপনারা দুইটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন। 25 টাকা প্রাথমিক যে সাপোর্ট লেভেল, আর যদি 25 টাকার সাপোর্ট লেভেলটা ব্রেক করে, তাহলে পরবর্তীতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স 23 টাকা এই লেভেল পর্যন্ত নিচে নামতে পারে। আর এখানে আপনারা যেই সর্বনিম্ন যে এখানে যে লোটা দেখতে পাচ্ছেন 21 টাকা 10 পয়সা, যদি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এখানে 23 টাকা এই সাপোর্টটাও ব্রেক করে, তাহলে এখানে যে 21 টাকা 10 পয়সা এখানে নিচে এইখান পর্যন্ত কারেকশন হতে পারে বা এটা ব্রেক করতে পারে। দিনে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আরো বেশ কিছুদিন কারেকশনে থাকবে। যারা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স হোল্ড করে আছেন তাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আর যারা নতুন করে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে চাচ্ছেন তাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। আপনারা দেখেন এখানে এই 23 টাকা এই লেভেল থেকে যদি কোনো রিভার্সাল সিগন্যাল পাওয়া যায় ক্যান্ডেল স্টিকের, তাহলে আপনারা বাইতে যেতে পারেন। তাহলে বলতে চাই
আপনারা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে আপাতত ইনভেস্ট না করাই ভালো। এটাকে অবজারভেশন করেন, যদি আমরা কোনো এখানে বাই সিগন্যাল দেখতে পাই বা রিভার্সাল সিগন্যাল দেখতে পাই, তখন আমি আপনাদেরকে আবার আপডেট করার চেষ্টা করব। তো আমার আজকের আলোচনা এই পর্যন্ত। আবার কথা হবে আগামী দিনে নতুন আলোচনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।